আপনাকে তো আসল খবরটা দেওয়াই হয়নি পুরামানিক সাহেব। নয়ন করছিল কি জানেন? সে করছিল আলামনিককে আপনার পেটে ভাতে খাওয়াচ্ছেন, সেটাও নাকি অন্যায়। হ্যাঁ, কি যেন ভাষা দিয়ে করছিল, আলামিন নাকি শ্রমের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এ তো দেখি নেতাগির মতো কথা করছে রে মোজা। আমার সাওয়াল কি কলেজে যায় রাজনীতি শুরু করলো নাকি? আমার কাছে তো সেটা মনে হচ্ছে না পুরামানিক সাহেব। রাজনীতি করলে তো আর আলামিনের পক্ষে যেত না, কারণ আলামিনের তো ভোটই নাই। আব্বা, আমি আপনার সাথে কিছু কথা কবে চাই। কথাতে তুমি মেলাই করছো শুনলেন। আপনি কি শুনেছেন আমি জানি না, তাই আমার মনে হয় যে আমি যদি আপনার কথাগুলো কই তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, কও দেখি বুঝবে পারি কিনা। পুরামানিক সাহেব, আমরা তাহলে যাই নাকি? না না, আপনি তো যাবেন না, কথাগুলো আপনাকে শোনার দরকার আছে। আপনারা হয়তো ভাবতেছেন আমি না জানি কত অন্যায় করতেছি, সব বিষয় পরিষ্কার হওয়ার দরকার আছে। কোনো কিছুই তো অপরিষ্কার নাই নয়ন। আলামিনের বাপ মা বিপদে পড়ে সাওয়ালে খাইবার দিবার পারে না, কামে লাগায় দিছে। আমার বাড়িতে কাম করতেছে জন্য পেটে কিছু ভাত পাচ্ছে। তুমি নাকি এর মধ্যে মেলা বেআইনি কিছু পাওয়া গেছাও। আব্বা, আপনার কথার সাথে আমি তো দ্বিমত পোষণ করতেছি না। আলামিনের পেটের ভাতের জন্য কাজ করাই লাগবে, কিন্তু একটা শিশুর পক্ষে যে কাম করা সাজে সহ্য হয়, আমি খালি সেইটুক করানোর কথা করছি। আইনও সেই কথাই কয়, শিশুর জন্য ঝুঁকি এরকম কোনো কাম তাকদে করানো যাবি না, পাশাপাশি তার স্কুলে পড়ার সুযোগ দেওয়া লাগবে। আপনাকে তো তাহলে এতিমখানা খুলে বসতে হয় পুরামানিক সাহেব। ওই নয়নের কথা মতো যদি স্কুলে পাঠাতে হয়, আবার এই হালকা কাম করাতে হয়, তাহলে তো এতিমখানার মতো হলো নাকি? অনাথ আশ্রমের কথা আসতেছে কে? এরা তো আলামিনে দয়া করা হচ্ছে না, শিশু হিসাবে তার এটা প্রাপ্য অধিকার। দেখো নয়ন, অধিকার আছে, সরকার আছে, সেখান থেকে অধিকার বুঝে নেবার কওকা যাও। আমার বাড়িতে কাম করবে রাইছে, কাম করবি, ভাত খাবি, বাস। তুমি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। আব্বা, সবকিছু সরকার করবি, আর আমাদেরও কি কোনো কিছু দায়িত্ব নাই? আশ্চর্য কথা করছো তো বাবু। তোমার কথা মতো যদি পুরামানিক সাহেব ওই আলামিনকে কাছ থেকে সারাইয়া দেয়, তাহলে পরে তো অন্য এক বাড়ি থেকে কাম করে খাওয়ার লাগবে নাকি? হ্যাঁ, তা তো লাগবেই। আমি তো তার কাজের থেকে বাদ দেওয়ার কথা করছি না, সে কাজ করুক, তার জন্য যতটুকু উপযুক্ত কাজ সে সেইটা করুক, আর পাশাপাশি তো তাকে লেখাপড়া করার সুযোগটা দেওয়া লাগবে। দেখো নয়ন, তুমি বেশি বাড়াবাড়ি করতে চাও। তোমার যদি এত খারাপই লাগে, কাল সকালবেলা ঘুম থেকে উঠে তুমি সোজা হোস্টেলে চলে যাবে। আমাদের কামের পরিবেশ নষ্ট করো না। আব্বা, আইন কানুন সরকার সব কথা বাদ দিলাম, আপনি খালি আমার ছোট ভাই মনির মুখটার দিকে একবার তাকান, আর আলামিনের মুখটা একবার চিন্তা করে দেখেন। ওরা তো একই বয়সের, আপনি তো সন্তানের বাবা, আপনার কাছে তো কোনো পার্থক্য থাকার কথা না। নিজের সন্তানের জন্য কি খালি মায়া থাকবে আব্বা? সালদার জন্য খারাপ লাগে মনে করে খালি তোমার একার না? এইসব কথা সারাদিন ভরে কলেই কি খালি মায়া কষ্ট পায়? আমার মায়া করে না? আমার খারাপ লাগে না? তুমি কি একটাবার ভেবে দেখো যে এইসব কথা কলি বলে আমার বুকের মধ্যে কি লেটকে আসে? একটা বসে কথা চিন্তা করে যাও, নিশ্চিত দিনে তুমি একে বিক্রি করে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কও না। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমি আমার সাওয়ালের কামাই খাবো, আর কও না। আপনি খালি আমার ছোট ভাই মনির মুখটার দিকে একবার তাকান, আর আলামিনের মুখটা একবার চিন্তা করে দেখেন। আপনি তো সন্তানের বাবা, আপনার কাছে তো কোনো পার্থক্য থাকার কথা না। নিজের সন্তানের জন্য কি খালি মায়া থাকবে আব্বা? আলামিন, এ আলামিন, এ আলামিন। আপনি খালি আমার ছোট ভাই মনির মুখটার দিকে একবার তাকান, আর আলামিনের মুখটা একবার চিন্তা করে দেখেন। আপনি তো সন্তানের বাবা, আপনার কাছে তো কোনো পার্থক্য থাকার কথা না।
নিজের সন্তানের জন্য কি খালি মায়া থাকবে আব্বা? আম্মা, আম্মা, আমি রওনা হচ্ছি আম্মা। খামাকা কিসের জন্য তোর বাপের সাথে বাদাবাদি করবার গেল? আর এদেশে তো আলামিনের মতো আরো অনেক সওয়াল পাওয়াল বিপদের মধ্যে পড়তেছে, সকলে কি তুই সাহায্য করবার পারবো? আম্মা, অন্যের হিসেব পরে করব। আমার আব্বা যদি ইচ্ছে করে অন্তত একজন আলামিনের জীবন সে বদলা দিতে পারে। তাই কি তুই বাপের উপর রাগ করে চলে যাবো? আম্মা, তুমি ভুল বুঝতেছো। আমি তো কারোর উপর রাগ করে চলে যাচ্ছি না। কবের পারো আলামিনের কাছ থেকে আমি পলা যাচ্ছি। তোমার বেটা পালানোর কথা নিষেধ করো নয়নের মা। দেখি না বাপ বেটা মিলে একটা আলামিনের জীবন ডাক বদলে দিবার পারি কিনা। আলামিন, এই যে ধর তোর স্কুলের ড্রেস, ধর। তোর স্কুলের সময় হয়েছে এখন, যা স্কুলে যা। স্কুল থেকে ফিরে আসে বাড়ির ফুড ফরমাইশ কাজ করব, তারপর সন্ধ্যার পর বাড়িতে ফিরে যাব, মায়ের কাছে থাকবো।